রিয়াদা কি বললে? বললাম জোসনাও। না না, নামটা কি বললে? ও তোমার যে নাম সেই নামই তো বললাম। কি নাম বলবো? রাফি কেন মিথ্যা কথা বলছো? কি নাম বলেছো বলো। মিথ্যে কথা বলবো কেন? তোমার যেই নাম সেই নামই তো বললাম, অন্য নাম কেন বলবো? কি যেন নাম? রিয়া অথবা রেখা নাম বলেছো তুমি। আমি রিয়া অথবা রেখা নামের কাউকে চিনি না, বলবো কেন? আমি আজকে আর ঘুরতে যাবো না কোথাও, আমি হোটেল চলে যাচ্ছি। আরে কি বলো, ঘুরতে যাবে না মানে? আজকে ঘোরার জন্য প্ল্যান করলাম। জুসটা অন্তত খাও। এখানে আসার পর থেকে না একটা মেয়ে আমাদেরকে ফলো করছে। কি বলো? আমাদের হোটেলের জানালা থেকে দেখেছি, সারাক্ষণ আমাদেরকে নোটিস করে। কি হলো, কি ভাবছো? না কই কিছু ভাবছি না। আমি আরেকটা জিনিসও নোটিস করেছি, তুমি এখানে আসার পর থেকে না কেমন যেন হয়ে গেছো। কেমন হয়ে গেছি? মনে হচ্ছে তুমি সবসময় কাউকে যেন খোঁজো। কি বলছো তুমি? আমি এখানে কাকে খুঁজবো? দেখো, আমাকে তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। কি আশ্চর্য, আমি এখানে কাকে খুঁজে বেড়াবো? সেটা তো তুমি ভালো করে বলতে পারবে। তুমি যখন বুঝতে পারছো তাহলে তুমি বলো, আমি শুনে ধন্য হই। আরে আশ্চর্য, তোমার মনের কথা আমি জানবো কি করে? ও, আমি কাকে খুঁজে বেড়াচ্ছি সেটা তো আমার মনের ব্যাপার, তুমি কিভাবে জানবে? আর তুমি যখন জানোই তাহলে বলো কাকে খুঁজে বেড়াচ্ছি। তোমার হাব ভাব দেখে মনে হলো তাই বললাম। ঠিক আছে, আমার হাব ভাবের দিকে ভালো করে খেয়াল রাখো, হয়তো কিছু খুঁজে পেয়েও যেতে পারো। আচ্ছা চলো হোটেলে যাই। হয়েছে না, হয়নি, তবে আমি তার মাঝে কিছু অস্বাভাবিকতা দেখতে পাচ্ছি। আর মালয়েশিয়াতে আসার পর এটা আর বেড়েছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কি ওকে আমার সঙ্গে দেখা করে দিতে পারো? পারি, কিন্তু এখন দেখা করাবো না। আমি আগে আরো বিষয়টা নিয়ে ভাবতে চাই, দেখতে চাই, আর আমি কে সেটা আমি তার কাছে পরিষ্কার করে দিতে চাই। ওকে, গো অ্যাহেড। আচ্ছা, ও এখানে কেন এসেছে? হানিমুনে। ওকে, সাবধানে থেকো। বাই বাই। রিয়া রেখা আবার কে? সেটা তো আমার কি তুমি ভালো জানো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছো না তাহলে আমি
সত্যি হিসেবে ধরে নিচ্ছি। আশ্চর্য, তুমি না বললে এগুলো আমার মিথ্যে ভাবনা? আমি তো এখনো বলছি, কিন্তু তুমি যখন কোনোভাবেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছো না, তাহলে আর কি করার। ওকে, তোমার কথাই সত্যি বলে মেনে নিচ্ছি। আমিও কথা দিচ্ছি, তোমার আর আমার মাঝখানে কেউ আসবে না। সত্যি বলছো? 100%। এক্সকিউজ মি, আমাকে বলছেন? জি আপনাকে বলছি। বলুন। আসলে আপনার সাথে একটু কথা ছিল। কিন্তু আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। কি হচ্ছে? সরি, আসলে লেট হয়ে গেল একটু। অনেকক্ষণ ওয়েট করছিল না? আরে ওই আমি বললাম না, আমার একটা কাজিন আছে এখানে, ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। ও গাড়ি দিয়ে না পৌঁছে দিলে আমি কিভাবে আসবো বলো? রাফি, তোমার কি প্রবলেম? হ্যাঁ, আমি এখানে এতক্ষণ যাবত ওয়েট করছি, তুমি আমাকে ফেলে রেখে ও কিভাবে পৌঁছে না দিলে আমি কিভাবে আসবো? এগুলো কি? তুমি একটা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারতে না? আরে ট্যাক্সি নিয়ে তো আসতে হলো, পরে ওর জন্য ওয়েট করছিলাম, এই জন্য সমস্যা হয়ে গেলো। চলো লাঞ্চ করবো। তুমি জানতে না আমি লাঞ্চের জন্য ওয়েট করছি? তুমি জানো না আমি কি পরিমাণ হাংরি? তুমি জানো আমি সিক ফিল করছি? আচ্ছা, তুমি জানো আমার মেডিসিন নিতে হবে, তারপরেও তুমি লেট করে আসছো। এখন তুমি আমাকে বলছো লাঞ্চ করতে যাবো, এখন তুমি কোথায় লাঞ্চ পাবা? চলো না, কিছু একটা পেয়ে যাবো, চলো যাই। রাফি দেখো, আমার কিন্তু এমনিতেই কোনো কিছু ভালো লাগছে। এখানে আসার পর থেকে একটা না একটা প্রবলেম হচ্ছে। এখানে আসার পর থেকে তুমি কি সারাক্ষণ কাকে যেন খুঁজছো, আমার কাছে কি যেন হাইড করছো, আর আমি সারাক্ষণ কি যেন দেখতে পাচ্ছি। কি এগুলা? তুমি একটু ক্লিয়ারলি বলবে যে কি হচ্ছে, হোয়াটস রং উইথ ইউ? আমি তোমাকে বলি, আসলে প্রবলেম কিছুই না, তুমি এমনিতেই মানে টেম্পার লস করছো। আমি এমনিতেই টেম্পার লুজ করছি? তুমি সারাক্ষণ কাউকে খুঁজো না? আরে কই খুঁজবো, কেন খুঁজবো বলো? কি কি নামে যেন আমাকে ডাকছিল ওই দিন? আচ্ছা, ওটা তুমি ভুল শুনেছো, যে রুবি আমি সারাক্ষণ ভুল শুনি। তুমি কি বলতেছো আমি সিক?
না না পাগল হয়ে গেছি আমি। কেন বলবো এগুলো? তুমি আসো আমার সাথে। চলো না লাঞ্চ। আমি লাঞ্চ করবো। আচ্ছা তাহলে হোটেলে চলো, আমি খাবার। শোনো, কি হয়েছে? রাফি ওই মেয়েটা, কোন মেয়েটা? ওই মেয়েটা যে আমাদের ফলো করে। ও ও, তুমি স্বপ্ন দেখেছো? আমার কেন হচ্ছে আমাদের সাথে? কিছু বলছো না কেন? আসলে কি বলবো, আমিও তো হিসাব মিলাতে পারছি না। চলো আমরা ঢাকা চলে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি টিকিটের ব্যবস্থা করছি। তুমি শুয়ে পড়ো এখন। স্বপ্ন ছিল তো এটা, শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আপনি? আমি রিয়ানা। একটু কনফিউজ ছিলাম, এটা রাফি কিনা। তার মানে আপনি রাফিকে চেনেন? না না, চিনি না, ওই তো কিছুক্ষণ আগে আপনি বললেন না, সেজন্য। যাই হোক, আমি আসি, দেখা হবে। জি বাই। আসলে আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম, আমি আরেকদিন আসবো। হুম? ভালো থাকবেন। এটাও ও, ওই মেয়েটা এসেছিল। কোন মেয়েটা? আরে ওই যে রিয়ানা, যার কথা তুমি প্রায় বলে উঠো। আমি না কিছুই বুঝতে পারছি না রাফি। মানে রিয়ানা এসেছিল মানে? এটা কিভাবে সম্ভব? কোথা থেকে আসবে? আমি জানি না, কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছিল ও তোমাকে অনেক আগে থেকে চেনে। আচ্ছা রাফি প্লিজ বলো তো, ওর সাথে তোমার কি সম্পর্ক? রাফি প্লিজ সত্যি করে বলো, রিয়ানার সাথে তোমার কি সম্পর্ক ছিল? রাফি প্লিজ সত্যিটা বলো। সত্যিটা বলছি, 1 বছর আগে আমি আর রিয়ানা মালয়েশিয়া আসি। হ্যাঁ, মালয়েশিয়াতে সবসময় বৃষ্টি হয়। আমার খুব ভালো লাগছে, কিন্তু আবার ভয় ভয় লাগছে। কেন? এই যে বাসায় কাউকে না জানিয়ে এত দূর চলে এলাম।
আহা, আমি আছি না, এত ভয় পাওয়ার কি আছে বলো? আমি তো তোমার ভরসায় বুঝতে পেরেছো। শোনো, কালকে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, কোথায়? পাহাড়ে। না না, আমি পাহাড় খুব ভয় পাই, যদি পড়ে যাই। আহা, পড়ে যাবে কেন, আর আমি আছি না। ঠিক আছে। তারপর আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। রিয়ানা পাহাড় খুব ভয় পেত। পাহাড় থেকে পড়ে রিয়ানা মারা যায়। কি বলছো এসব? আমি তখন এখান থেকে পালিয়ে ঢাকা চলে যাই। বাট এবার আসার পর থেকে আমিও রিয়ানার প্রেতাত্মা দেখতে পাচ্ছি। তুমি ভয় পাবে, এই জন্য তোমাকে আমি কিছু বলিনি। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে আমি যার সাথে কথা বললাম ও রিয়ানা না, রিয়ানার প্রেতাত্মা? বলুন তো। তেমন কিছু হয়নি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মনে হয় কোনো কিছু দেখে ভয় পেয়েছে। হ্যাঁ, ভয় পেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল। রাফি, ওই মেয়েটা মানে ওই প্রেতাত্মাটা আবার আসবে না তো এখানেও? দাঁড়া শায়লা, কি বলছো তুমি? এখানে প্রেতাত্মা আসবে কোত্থেকে? আসলে আমার মনে হয় ওনার মানসিক ডাক্তার দরকার। তার আগে রাফি সাহেব, আপনারও মানসিক চিকিৎসা বিশেষ করে দরকার। মানে আমার নাম রাফি, সেটা আপনি কিভাবে জানেন? একটু আগে না আপনার ওয়াইফ আপনাকে রাফি বলে ডাকলো। ও, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, শায়লা অসুস্থ কিন্তু আপনি বলছেন আমার চিকিৎসা হওয়া দরকার, সেটা কেন? আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবেন। আচ্ছা, আপনার নাম তো শায়লা, তাই না? এবারও নিশ্চয়ই অবাক হয়েছেন আমি আপনার নাম কিভাবে জানলাম। আপনার হাজবেন্ড একটু আগেই শায়লা শায়লা করে ডাকছিল। আপনি কিন্তু ভীষণ মিস্টেরিয়াস একজন পারসন। আমি ভেবেছিলাম আপনি মালয়েশিয়ার কোনো ডক্টর। আরে না, আমি বাংলাদেশেরই ছেলে, আসলে এখানে একটা ক্লিনিকে জব করি। আচ্ছা, কিন্তু আপনাকে ফোন করেছে কে এখানে আসার জন্য? আমাকে যে ফোন করেছে তার নাম শুনলে আপনার আবার অসুস্থ হয়ে পড়বেন। কে? রিয়ানা? সেই সেই প্রেতাত্মাটা? না না না, আসলে আপনাদের ভুল ঠিক এই জায়গাটাতে। রিয়ানা প্রেতাত্মা নয়, রিয়ানা আপনার মতোই রক্ত মাংসের একজন মানুষ। কি বলছেন আপনি? রিয়ানা তো মারা গেছে। কে বলেছে? আমি বলছি। আপনি কি ডাক্তার? আপনি তো ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। দেখুন, আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি, এটা তো আপনাকে বলিনি, বা আমরা কথা বলিনি পড়াশোনা নিয়ে। আপনি কিভাবে জানেন? আপনি কি আসলে বলুন তো? আমি কিন্তু প্রেতাত্মা নই, আমি আপনাদের মধ্যে একজন সাধারণ মানুষ। আর ওই প্রেতাত্মা, ওটার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু ভয়ের কিছু নেই। আপনি চাইলে আমার মা বাবার মোবাইল নাম্বার নিতে পারেন, ইচ্ছা করলে তাদের সাথে কথা বলতে পারেন। না না, ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না কি করতে হবে এখন। আমি যদি বলি আপনাকে আমার সাথে পাহাড়ে যেতে হবে, তাহলে কি আপনি যাবেন? কিন্তু আপনার সঙ্গে পাহাড়ে যাবো কেন? সেখান থেকেই আপনার চিকিৎসা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, এত কিছু বলতে হবে না, এত কিছু করতে হবে না, আমরা যাব। ওকে।
তাহলে আজকের মতো আমি চলি। কালকে আমাদের সেই ইন্টারেস্টিং জায়গাটা দেখা হচ্ছে। ওকে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ রাবি সাহেব, আপনি দেখুন তো এই জায়গাটা চিনতে পারেন কিনা। হ্যাঁ, আমি তো এই পাহাড়ে অনেক আগে করে এসেছিলাম। আপনি আসছিলেন একা আসছিলেন? না, আমার সাথে আরেকজন ছিল। আপনার সাথে আরেকজন ছিল? কে ছিল? রিয়ানা। রিয়ানা? আপনি কিভাবে বুঝলেন? না মানে যা হচ্ছে সবকিছু দেখে আন্দাজ করে বলছি। ঠিক আছে, আচ্ছা আসুন রাবি সাহেব, আপনাকে এবার আমি একটা আসল জায়গা দেখাবো। আসুন। রিয়ানার রক্ত। রিয়ানা পাহাড় থেকে পড়ে গিয়ে মরে গিয়েছিল। রাবি সাহেব, যে মেয়েটি ঢাকা থেকে সবকিছু ফেলে রেখে আপনার কাছে পালিয়ে এসেছিল, সেই মেয়েটি পাহাড় থেকে পড়ে মারা গেল, আপনি তাকে রেখে পালিয়ে গেলেন? দেখুন, আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারিনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পুরুষ মানুষ এত ভয় পেলে চলে? আমার সত্যি কোনো দোষ নেই, কিন্তু এই রক্ত এখনো এখানে আছে। নিশ্চয়ই এটা রিয়ানার ভূত। হ্যাঁ, আমি রিয়ানাকে প্রত্যেকদিন দেখতে পাই। দেখুন, আসলে এটি রিয়ানার রক্ত নয়। এই রংটি আমি একটু আগে ফেলে রেখে গেছিলাম। রিয়ানা যে ওখান থেকে পড়ে মারা গিয়েছিল, আপনি ভেবেছিলেন। আসলে রিয়ানা পাহাড় থেকে পড়ে মারা যায়নি, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। আর আপনি যাকে প্রেতাত্মা বলে ভাবেন, আসলে সে রিয়ানার প্রেতাত্মা নয়, এটি আসল রিয়ানা। রিয়ানা বেঁচে আছে? হ্যাঁ, এখনো বেঁচে আছে। রাবি সাহেব, আসলে ব্যাপারটা আপনাকে আমি বলেছিলাম না, এটা একটা সিনেম্যাটিক ব্যাপার। আসলেই তাই। সেদিন এই পাহাড়ের উপর থেকে পড়ে মেয়েটি নিচে পড়ে গেল, আপনি সাথে ছিলেন। আপনি উপর থেকে দেখলেন মেয়েটি পড়ে হয়তো মারাই গেছে। আসলে মেয়েটি মরেনি। এই সামান্য উচ্চতা 10-12 হাত, এখান থেকে পড়ে কেউ কোনো সময় কি মারা যায়? মেয়েটি আসলে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো, আল্লাহ তার সহায় ছিল। আসলে আমি ওই দিন এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটি মেয়ে পড়ে আছে। আমি প্রথম ভেবেছিলাম হয়তো কোনো মার্ডার কেস। দেখলাম মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি পেশায় ডাক্তার। এরপরে এখান থেকে আমি সোজা ওকে হাসপাতালে নিয়ে যাই, তাকে দিনে দিনে সুস্থ করে তুলি। একদিন ও আমাকে সব কিছু খুলে বলল, আর তারপর থেকেই
আমি রিয়ানার পাশে আছি। রিয়ানা, রিয়ানা। শায়লা, ওরা দুজন কথা বলছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, সমস্যা হবে কেন? আসলে এত সব কিছু হয়ে যাওয়ার পর মানে কি বলবো, ব্যাপারটা কেমন হয়ে গেল না। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, শিওর। রিয়ানার সাথে আপনার ঠিক সম্পর্কটা কি? আসলে আমার হবু ওয়াইফ। সত্যি? হ্যাঁ, সত্যি। আসলে বিয়েটা আমাদের অনেক আগেই হয়ে যেত, কিন্তু রাফি মালয়েশিয়া আসার পরে রিয়ানা আপনাদেরকে দেখে ব্যস্ত হয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য। তারপর ওকে আমি অনেক কিছু বুঝিয়ে এতটুকু নরমাল করলাম। সত্যি আমার এখন বলতেই হচ্ছে যে আপনি একজন ভালো ডাক্তারের সাথে সাথে একজন ভালো মানুষ। থ্যাংকস। আচ্ছা, আমি কি করতে পারি বলো? আমার জন্য আর তোমার কিছুই করতে হবে না। এক সময় তো তুমি আমার ভালো বন্ধু ছিলে, তাই না? আমার ঢাকায় বাড়ি ছিল না, হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তুমি আমাকে সাহায্য করেছিলে। কাউকে না জানিয়ে তোমার সঙ্গে মালয়েশিয়া চলে এসেছিলাম। আমাদের দুজনের অনেক ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু মজার বিষয় কি জানো? তুমি, আমি আর সাদেক ছাড়া এসব কেউই জানে না। তুমি আমার জন্য যা কিছু করেছো সবকিছু আন্তরিকভাবেই করেছো। সেই কথা চিন্তা করে আমি তোমাকে মাফ করে দিলাম। যাই হোক, সাদেক আমার অনেক টেক কেয়ার করে, সে আমার খুব ভালো বন্ধু। তার সাথে আমার বিয়ের কথাবার্তাও চলছে। আর তুমি ভালো থেকো, সুখী হও।